আমি রত্নাদির কাছে আসব। নৃতত্ত্ববিদ রত্নাদি অথবা মহাভারত কথা গ্রন্থের লেখক রত্নাদি বহুবার আমার এই অনির্বাণের অগ্নিবাণে এসে বা রিপাবলিকের এই স্বর্ণালী বা ময়ূখের শোতে এসে বারবার বলেছেন এই একটি কথা যে রাম মর্যাদা পুরুষোত্তম একটি কারণে ভারতের বহু সাম্রাজ্য স্থাপনকারী বা বহু বিজয়ী রাজা বা সম্রাটের চক্রবর্তী সম্রাটের পরেও একা রামচন্দ্রই শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম, তার কারণ তিনি জাতীয় আদর্শ। বাকিরা নিশ্চিতভাবে রাজত্ব বাড়িয়েছেন, সাম্রাজ্য বাড়িয়েছেন, কিন্তু ভোগও করেছেন। একমাত্র রামই গোটা ভারতের সামনে যে আসল আদর্শ, রাজা হয়েও সে ত্যাগের আদর্শ ধরে থেকেছেন। তাহলে কি ধরে নেব রত্নাদি আমি আজ থেকে যে রাষ্ট্র নির্মাণের কথা প্রধানমন্ত্রী বলছেন, বিপ্লবদা বলছিলেন আজ মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে 11 দিনের সংযম করেছেন সেটা তো হয়ে গেল, আজ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আপনারা সংযম করবেন না, আপনাদেরকে তো সংযম করতে হবে বলে তিনি বেশ কিছু কাজের কথা বলছিলেন, বেশ কিছু মাননীয় রীতিনীতির কথা বলছিলেন নাগরিকদের উদ্দেশ্যে, যার সবটাই একেবারে সামাজিক। আমি এই কারণেই আপনার কাছে জিজ্ঞাসা করছি রত্নাদি, তাহলে কি সামূহিকভাবে রাষ্ট্র গঠনের, সামূহিকভাবে একটা অন্য জীবনাদর্শে যাওয়ার সময় শুরু হলো, নতুন করে একটা লগ্ন শুরু হলো বলা যায় রত্নাদি? নিশ্চয়ই এতটা কাজ আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে দিয়েছেন, সঙ্গে আরও অনেকে সাহায্য করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এত বড় গুরুদায়িত্ব পালন করে আজকে শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, একটা প্রসারের কাজ করে দিয়েছেন। এবার তো উচিত আমাদের যুব সমাজকে যে বা আমরা যারা পারবো করতে, আমাদের দেশের জন্য এগিয়ে যাওয়া, আমাদের চিন্তা করা উচিত, দেশকে এবারে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে অনেকটাই, দেশ এখন এগিয়ে গেছে আগের থেকে, আমরা বিশ্বের মানদণ্ডে এগিয়ে গেছি অনেক, কিন্তু আমাদের আরও কাজ যেগুলো আছে আমাদের করার দরকার। এই বিষয়ে আমি একটা কথা বলছি, যে একটা ঘটনা, যে 1887 খ্রিস্টাব্দে, এটা বাল গঙ্গাধর তিলকের অটোবায়োগ্রাফিতে আছে, যে 24 বছর বয়স তখন স্বামী বিবেকানন্দর, উনি ট্রেনে করে যাচ্ছিলেন, তরুণ সন্ন্যাসী, গেরুয়াধারী আর অতীব সুপুরুষ। তাকে দেখে বাল গঙ্গাধর তিলক এবং আরও তার সঙ্গী কিছু ছিল, তাদের মনে হয়েছে এই তরুণ বয়সে গেরুয়া পড়েছে, একে একটু জিজ্ঞাসা করি, একটু জেনে নিই। তাতে সংস্কৃতে প্রশ্ন করেছেন, স্বামীজি উত্তর দিয়েছেন, আবার প্রশ্ন করেছে, স্বামীজি উত্তর দিয়েছেন। এইভাবে কথোপকথনে কেটে গেছে রাত্রি, ট্রেন জার্নি। সকালবেলা উঠে যখন স্বামীজি নেমে গেছেন, এত বিভোর হয়েছিলেন বাল গঙ্গাধর তিলক মশাই, তখন তারা ভুলে গেছেন স্বামীজির পরিচয়টা জানতে। এরপরে 1897 খ্রিস্টাব্দে, এ তো সবাই মোটামুটি এখন জেনে গেছেন, শিকাগোর বক্তৃতা দেওয়ার পর উনি যখন ফিরছেন, তখন ওনাকে যখন লোকেরা গেছে ওনাকে সম্বর্ধনা দেওয়ার সময়, তখন ওখানে বাল গঙ্গাধর তিলক ছিলেন, এবং তখন জিজ্ঞেস করেছে আমাকে চিনতে পারছে? বললো হ্যাঁ, কেন, আমার মনে আছে ট্রেন জার্নিতে আপনি আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তখন বলছে স্বামীজি, আমার 3টে প্রশ্ন আছে, একটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হবে? বলছে হ্যাঁ। কবে হবে? 50 বছর পর। তারপরে বলেছেন যে তারপরে, তাহলে এরপরে বললো এই যে 50 বছর, এরপরে ঘোর তামসিক যুগ আসছে, তামসিক পিরিয়ড, তাহলে ভারতে কী হবে? বললো ভারত আবার উঠে দাঁড়াবে এবং দেশ স্বাধীন হবে। বলে আপনি করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তাহলে বললো আমি ভারতবর্ষ ঘুরে দেখেছি, এত রাজা মহারাজারা রয়েছে ছোট ছোট, বা তারা নিজেদের ব্যাপারে এত বেশি চিন্তিত বা এত বেশি তারা ইনভলভড যে দেশের দায়িত্ব তাদের হাতে দিয়ে যাওয়া যায় না, তারা তাদের যেটুকু আছে তাই শাসন করতেই ব্যতিব্যস্ত। সুতরাং আর এখন তো ব্রিটিশও ভীষণ স্পাইং করছে, সুতরাং হবে না, তবে হবে, আসবে, একজন আসবে, আমাদের দেশেই হবে, একটু সময় লাগবে, কিন্তু তা আমাদের দেশ আবার সব কিছু তুলে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে দেখুন এই যে রাম মন্দির প্রতিষ্ঠা, এ তো আমাদের একরকম একটা স্বাধীনতা হলো, তাই না? এবং একটা চাপা ভীষণ ব্যাপার থেকে আমরা স্বাধীন হলাম। আমাদের মনে একটা ভয় ছিল, তা সেই থেকে আমরা ঘুরে দাঁড়ালাম, এবং তাতে দেখা গেল যে
আমাদের যে মানে প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু মিশন ঘুরেই এসেছেন এবং তার গুরুদেবও তাকে পাঠিয়ে দিয়েছিলেন কর্মযোগে কর্ম করো। তা কর্মই তো উনি করেছেন। আজকে যে আমাদের এত বড় একটা সাফল্য এসেছে, এ তো মানে আগে আমরা ভাবিনি, সেটা আমরা করতে পেরেছি। তার জন্য করসেবকরা প্রাণ দিয়েছে, অনেকেই অনেক কিছু বিসর্জন দিয়েছে, তারপরে আজকে আমরা এটা অ্যাচিভ করেছি। এই জন্য আমরা গর্বিত। অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে একসঙ্গে, সত্যিই দরকার, বিশেষ করে যুব সমাজের। বেশ, আমি রঞ্জন বাবুর কাছে আসবো। রঞ্জন পাঠক আমার সঙ্গে রয়েছেন পুরোহিত সমাজের পক্ষ থেকে এবং নিজে একজন গবেষকও বটে। রঞ্জন বাবু, এই যে মন্দির নির্মাণের সঙ্গে রাষ্ট্র নির্মাণকে প্রধানমন্ত্রী জুড়ে দিচ্ছেন, আমি রত্নাদির কাছে আসবো। নৃতত্ত্ববিদ রত্নাদি, অথ মহাভারত কথা গ্রন্থের লেখক রত্নাদি বহুবার আমার এই অনির্বাণের অগ্নিবাণে এসে বা রিপাবলিকের এই স্বর্ণালী বা ময়ূখের শোতে এসে বারবার বলেছেন এই একটি কথা, যে রাম মর্যাদা পুরুষোত্তম একটি কারণে ভারতের বহু সাম্রাজ্য স্থাপনকারী বা বহু বিজয়ী রাজা বা সম্রাটের, চক্রবর্তী সম্রাটের পরেও একা রামচন্দ্রই শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম, তার কারণ তিনি জাতীয় আদর্শ। বাকিরা নিশ্চিতভাবে রাজত্ব বাড়িয়েছেন, সাম্রাজ্য বাড়িয়েছেন, কিন্তু ভোগও করেছেন। একমাত্র রামই গোটা ভারতের সামনে যে আসল আদর্শ, রাজা হয়েও সে ত্যাগের আদর্শ ধরে থেকেছেন। তাহলে কি ধরে নেব রত্নাদি, আমি আজ থেকে যে রাষ্ট্র নির্মাণের কথা প্রধানমন্ত্রী বলছেন, বিপ্লবদা বলছিলেন আজ মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান, তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যে 11 দিনের সংযম করেছেন সেটা তো হয়ে গেল, আজ মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আপনারা সংযম করবেন না, আপনাদেরকে তো সংযম করতে হবে বলে তিনি বেশ কিছু কাজের কথা বলছিলেন, বেশ কিছু মাননীয় রীতিনীতির কথা বলছিলেন নাগরিকদের উদ্দেশ্যে, যার সবটাই একেবারে সামাজিক। আমি এই কারণেই আপনার কাছে জিজ্ঞাসা করছি রত্নাদি, তাহলে কি সামূহিকভাবে রাষ্ট্র গঠনের, সামূহিকভাবে একটা অন্য জীবনাদর্শে যাওয়ার সময় শুরু হলো, নতুন করে একটা লগ্ন শুরু হলো বলা যায় রত্নাদি? নিশ্চয়ই, এতটা কাজ আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে দিয়েছেন, সঙ্গে আরও অনেকে সাহায্য করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এত বড় গুরুদায়িত্ব পালন করে আজকে শ্রীরামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, একটা প্রসারের কাজ করে দিয়েছেন। এবার তো উচিত আমাদের যুব সমাজকে যে বা আমরা যারা পারবো করতে, আমাদের দেশের জন্য এগিয়ে যাওয়া, আমাদের চিন্তা করা উচিত, দেশকে এবারে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে অনেকটাই, দেশ এখন এগিয়ে গেছে আগের থেকে, আমরা বিশ্বের মানদণ্ডে এগিয়ে গেছি অনেক, কিন্তু আমাদের আরও কাজ যেগুলো আছে আমাদের করার দরকার। এই বিষয়ে আমি একটা কথা বলছি, যে একটা ঘটনা, যে 1887 খ্রিস্টাব্দে, এটা বাল গঙ্গাধর তিলকের অটোবায়োগ্রাফিতে আছে, যে 24 বছর বয়স তখন স্বামী বিবেকানন্দর, উনি ট্রেনে করে যাচ্ছিলেন, তরুণ সন্ন্যাসী, গেরুয়াধারী আর অতীব সুপুরুষ। তাকে দেখে বাল গঙ্গাধর তিলক এবং আরও তার সঙ্গী কিছু ছিল, তাদের মনে হয়েছে এই তরুণ বয়সে গেরুয়া পড়েছে, একে একটু জিজ্ঞাসা করি, একটু জেনে নিই।